নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের একেবারে নতুন একটি রেসিপি। আমরা কিন্তু এঁচোড়ের নানা রকম রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে এঁচোড়ের ডালনা বা এঁচোড় চিংড়ি মাছ খুবই একটি জনপ্রিয় রেসিপি। এখানে কিন্তু আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিম দিয়ে এঁচোড়ের ডালনা। আপনারা যে কোনো ডিম দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন এবং এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখুন, খুবই ভালো একটি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা 7টা ডিম। ডিমগুলো আমি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গাগুলো একটু চিড়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। গাটা চিড়ে দিয়েছিলাম বলে সেই কারণে কিন্তু ডিমগুলো ফেটে গায়ে আসবে না, সেই কারণেই গাটা চিড়ে নিয়েছিলাম। ডিমগুলো কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমাদেরকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে নুন ও হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে এখানে ডিমটা কিন্তু একদম কড়া লাল লাল করেই ভাজতে হবে, নইলে কিন্তু স্বাদ ভালো লাগবে না। দেখুন আমি যেভাবে ভাজছি, একদম উল্টে পাল্টে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো এরকম লাল লাল হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। ডিমগুলো সব তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দেখুন এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এখানে বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কড়াইতে দেওয়ার পরে আমি কিন্তু এখানে কোনো নুন হলুদ দিইনি, আগে থেকেই ডিমের নুন হলুদটা তেলের মধ্যে ছিল, সেই কারণে। আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এই কড়াই থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে আরও সামান্য পরিমাণ একটু তেল দিচ্ছি, বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে কাঁচা এঁচোড় ভেজে রান্না করব। দেখুন এঁচোড়টা আমার কচি এঁচোড়, সেই জন্য এরকম বড় বড় টুকরো করে দানা সমেত কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলো আমি তেলে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এঁচোড়গুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এঁচোড়গুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এঁচোড়টা ভেজে নিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ করে নুন ও হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু ভালো করে এঁচোড়টাকে আমাদেরকে ভেজে নিতে হবে। এঁচোড়টা এরকমভাবে ভাজতে ভাজতে যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এঁচোড়টাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবং কড়াই থেকে এঁচোড়টা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা একটু পরিষ্কার করে নেব। এইবার আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে একটু বেশি লাগবে, কারণ এঁচোড়ের তরকারিতে একটু তেলটা বেশি লাগে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন আর 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে ভাজতে হবে, কারণ পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজ থেকে জল ছাড়ে, সেই কারণে। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে কিন্তু আমাদের এখানে 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার আমি এখানে মশলার মধ্যে অ্যাড করব 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি পরে আর হলুদ দেব না বলে কষানোর সময় একেবারে দিয়ে দিলাম। এইবার সমস্ত উপকরণগুলো আমি এখানে 5 থেকে 7 সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখা আছে, মশলাটা যাতে তলা থেকে না ধরে যায় সেটাও লক্ষ্য রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। এঁচোড়টা দেওয়ার পরে এখানে 4-5 সেকেন্ড মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এই আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি সামান্য একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার দরকার আছে, এতে কিন্তু নুন ঝাল স্বাদটাকে ব্যালেন্স করে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চিনিটা দিয়ে কষালে কিন্তু এঁচোড়ের কালারটাও খুব ভালো আসবে, সেই কারণে কষানোর সময় দিলাম। এবার আমি অ্যাড করছি জল। আমি এখানে 1 লিটার পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এঁচোড়টা আমি কাঁচা এঁচোড় ভেজে রান্না করছি, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এইবার ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন।
এবার আমি হাই হিটে 10 মিনিট হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি এখানে এঁচড়গুলো ভালো করে নাড়িয়ে নিয়ে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার ডিমটা অ্যাড করার পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এঁচড়টাকে আবারও একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য। কিন্তু এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট হতে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি ঝোলটা কতটা আছে। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইবার আমি আপনাদেরকে একটু আলু কেটে দেখাবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এক পিস এঁচড়ও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এঁচড়টা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন এখানে এঁচড়টাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যদি শাহি গরম মশলার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এমনি গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এইবার আমি লোতে রেখে গ্যাসের ফ্লেমটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি উপর থেকে 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি এখানে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব ভালো হয় স্বাদ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে। আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।